ইসলামী দর্শনকে অনেকেই কোরআন এবং সুন্নত বিরোধী একটা জ্ঞান হিসেবে হাজির করতে চান। যেমন এটা খুবই প্রচলিত একটা বয়ান যে ইসলামী দর্শন বা ইসলামের সাথে দর্শনের কোনো সম্পর্ক নাই, কোরআন এবং সুন্নতে দর্শনের কোনো অংশ নেই, বা এটা কোরআন সুন্নত বিরোধী একটা ব্যাপার। তো এই জায়গাটাকে আপনি কিভাবে দেখেন এবং কোরআন এবং সুন্নতের সাথে ইসলামী দর্শনের সম্পৃক্ততা ঠিক কতটুকু? এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা যদি সভ্যতার ইতিহাস দেখি তাহলে দেখতে পাই যে প্রতিটি সভ্যতার কেন্দ্রেই কিছু মৌলিক উপাদান রয়েছে যা এই সভ্যতার গঠনে আসলে অনুঘটকের ভূমিকা পালন করে থাকে। আর এই মৌলিক উপাদান সমূহ দার্শনিক ও চিন্তাগত কাজকে প্রভাবিত করে থাকে। আর ইসলামিক সভ্যতা হলো এমন এক সভ্যতা যা আসলে ইসলামকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এই সভ্যতার প্রতিষ্ঠাতা হলেন হযরত পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে। মূলত ইসলামী সভ্যতা সুন্নতকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ফলশ্রুতিতে আমরা যদি দেখি তাহলে দেখা যায় যে এই সভ্যতার মধ্যে তৈরি হওয়া সকল কিছুর সাথে কোরআন ও সুন্নতের সরাসরি সম্পর্ক আমরা দেখতে পাই। এই অর্থে দার্শনিক কর্মকাণ্ড কিংবা দার্শনিক যে চিন্তা বা তাফাক্কুরের সাথে কোরআন ও সুন্নতের সম্পর্ক রয়েছে। আর এই সভ্যতার বড় বড় দার্শনিকগণের সকলেই মুসলমান। অমুসলিম দার্শনিকও রয়েছেন, কিন্তু কিন্দি, ফারাবি, ইবনে সিনা, ইবনে রুশদ, ফখরুদ্দিন রাজি সহ তাফতাজানি এরকম বড় বড় যারা চিন্তাবিদ এবং দার্শনিক রয়েছেন তারা কিন্তু সকলেই মুসলমান। এরা একই সাথে ওই সময়ের বড় বড় মুতাকাল্লিমও ছিলেন। এই অর্থে ইসলামের সাথে অবশ্যই সম্পর্ক রয়েছে। তবে এই দার্শনিক ধারার মধ্যে অবস্থান করার অন্যতম শর্ত হল এই ধারার মৌলিক বিষয়সমূহের উপর ভিত্তি করে গবেষণাকৃত যে উপাদান রয়েছে সেই উপাদান সমূহ সম্পর্কে জ্ঞান উৎপাদন করার জন্য মুসলমান হওয়া শর্ত নয়। কোরআন ও সুন্নতকে একটি মূলনীতি হিসেবে ধরে সেই মূলনীতির আলোকেই গবেষণা করতে হবে। আসলে দর্শনে এমন কোনো দরা বাঁধা নিয়ম নেই। এই কারণে এটা দ্বীন ইসলামের দর্শন নয়। এটা আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। ইসলামী দর্শন বলতে দ্বীন ইসলামের দর্শন বোঝায় না। দ্বীন ইসলাম কর্তৃক প্রতিষ্ঠিত সভ্য জগতে উৎপাদিত দর্শনের ভান্ডার, এটাকে এইভাবে আমরা সারাংশ করতে পারি। আগের যে প্রশ্নটা, এই জায়গা থেকে আমাদের একটা নতুন দৃষ্টিভঙ্গি এসে হাজির হয় যে কোরআন এবং সুন্নতের সাথে ইসলামী দর্শনের সম্পর্কের জায়গাটা কেমন হবে। এবং আমার মনে হয় যে একটা বড় তর্কের জায়গা যে আছে, আসলে ইসলামী দর্শন এবং কোরআন এবং সুন্নতের বিরোধী যে অবস্থানটা, এটা আর থাকে না। কারণ এখানে ইসলামকে আসলে আমরা কোনো ধর্মের লেন্সে দেখবো না, কোনো একটা সভ্যতার জায়গা থেকে ইসলামী সভ্যতা হিসেবে পর্যালোচনা করব। তো এই প্রশ্নটা যখন আমরা মোকাবেলা করি এবং প্রথম প্রশ্নের জায়গা থেকে যদি আমরা কথা বলি, উৎপত্তি ও ক্রমবিকাশের জায়গাটা যখন আমরা বুঝলাম, বা ইসলামী সভ্যতার ক্ষেত্রে ইসলামী দর্শন এবং কোরআন ও সুন্নতের সম্পর্কের জায়গাটা যখন বুঝলাম, তখন যে প্রশ্নটা এসে হাজির হয় যে সে সময় উল্লেখযোগ্য দার্শনিক আসলে কারা ছিলেন, বা তাদের উল্লেখযোগ্য কাজগুলো কি ছিল, তারা কোন বিষয়গুলোর উপর গুরুত্ব আরোপ করেছেন, এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। প্রথমত, সেই সময়ে দার্শনিক জ্ঞান আসলে অনেক বিস্তৃত অর্থে ছিল। মানে আমরা এখন দর্শনকে যেত সংকীর্ণ অর্থে বুঝে থাকি, আসলে সেরকম ছিল না। দর্শন অনেক বিস্তৃত অর্থে ব্যবহৃত হতো। আধুনিক সময়ে কোনো একটি বিষয়ে তাত্ত্বিকভাবে আসলে চিন্তা করাটাকে আমরা দর্শন বলে আখ্যায়িত করে থাকি। এই কারণে যেমন সমাজের দর্শন, রাষ্ট্রের দর্শন, হিউম্যান ফিলোসফি বা মানুষের দর্শন, এই ধরনের নাম আমরা শুনতে পাই। তো ক্লাসিক সময়ে জ্ঞানের সকল শাখায় আসলে ফিলোসফি বা দর্শনের অন্তর্ভুক্ত ছিল। ইসলামী সভ্যতায় জ্ঞানের শাখা যদি আমরা দেখি তাহলে এটা মৌলিক দুইটি শাখায় বিভক্ত। একটি হলো সরাসরি শরীয়তের সাথে সম্পর্কিত জ্ঞান, যেটাকে আমাদের ধারায় শরঈ জ্ঞান বলে অভিহিত করা হয়ে থাকে, যেমন তাফসির, ফিকা, কালাম, তাসাউফের মতো যে ডিসিপ্লিনগুলো আছে, এগুলা কুরআন ও সুন্নতকে বুঝার জন্য আসলে তৈরি হয়েছে। অর্থাৎ কোরআন এবং সুন্নতকে কিভাবে বুঝবো, মূলত এর জন্যই এই জ্ঞানগুলার তৈরি। অপর একটা ডিসিপ্লিন আছে, সেটা হচ্ছে যেমন ইলমুল আলাত বা ইলমুল উপাদান বা উপাদানের সাথে সম্পৃক্ত জ্ঞান, যা এই সকল জ্ঞানকে বুঝার জন্য সরাসরিভাবে সাহায্যকারী জ্ঞান হিসেবে ভূমিকা পালন করে। যেমন আরবি ভাষা, এটা কি? এটা মূলত এই যে জ্ঞানের কথা বললাম, ফিকের কথা বললাম, কালামের কথা বললাম, তাসাউফের কথা বললাম, এই জ্ঞানসমূহকে বুঝার জন্য মূলত এই ইলমুল আলাতটা কাজ করে থাকে। দ্বিতীয় যে গ্রুপ,
দুইটা গ্রুপের দ্বিতীয় যে গ্রুপ সেটা হচ্ছে দার্শনিক জ্ঞান। আমাদের অভিজ্ঞতা এবং আমাদের নিরীক্ষণের মাধ্যমে বা পর্যবেক্ষণের মাধ্যমে বুঝতে পারি এমন সকল উপাদানকে নিয়ে গবেষণা করে থাকে, এবং এই গবেষণার নির্দিষ্ট একটি পন্থা বা মেথড আছে। আসলে এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা মেথড। এই মেথড আসলে শুরু হয় এরিস্টটল থেকে, এরপর ইতিহাসের বিভিন্ন বাঁক অতিক্রম করে একটি অবস্থানে এসে পৌঁছেছে। এর মধ্যে যেমন ফিজিক্স, জুওলজি, বোটানি, মেটেরোলজি, মিনারোলজি, নিউরোলজি, এরপর হচ্ছে যেমন ইবনে সিনার বিখ্যাত কাউন ওয়াল ফাসাদ, সৃষ্টি ও ধ্বংস বলে আমরা যেটাকে জানি। এই সংক্রান্ত যে জ্ঞানগুলো আছে, অর্থাৎ এক অর্থে বলতে গেলে জিহনি ও ফিজিক্যাল জগতে বিদ্যমান রয়েছে এমন সকল জ্ঞানকে নিয়ে আসলে দর্শন গবেষণা করে থাকে। ফলশ্রুতিতে এই যে দার্শনিক ধারা, এই দার্শনিক ধারার আলোচ্য বিষয় ও সমস্যা সমূহ আসলে কি, আসলে এক অর্থে বলতে গেলে আজকে যে সমস্যাগুলো এটা সেই সময়েও ছিল। যেমন আজকে জুওলজির যে আলোচ্য বিষয়, সেই সময় জুওলজির আলোচ্য বিষয় একই ছিল। তবে হ্যাঁ, এই ধারাকে যে বিষয়টি অন্য ধারা থেকে আলাদা করে থাকে, বা অবশ্যই কিছু বিষয়ে যা আলাদা করে, সেগুলো আসলে কি, সেগুলো হলো মূলত যেমন মনে করেন আমরা নফস থিওরি হিসেবে আখ্যায়িত করে থাকি, যেটা ক্লাসিক সাইকোলজিতে, এপিস্টেমোলজি বা জ্ঞান তত্ত্বে, মেটাফিজিক্স, আখলাক ও রাজনীতিতে আমরা এই ভিন্নতা দেখতে পাই। এই ক্ষেত্রে ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ একটি অন্টোলজিক্যাল চিন্তা গড়ে উঠেছে। যেহেতু এই জ্ঞানগুলাকে যারা তৈরি করেছেন তারা মুসলমান ছিলেন, তারা চাইতেন যে ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ হোক, তাওহীদের যে মূলনীতি এর সাথে সঙ্গতিপূর্ণ হোক। তো মুসলিম চিন্তাবিদগণ অন্টোলজির উপর স্বতন্ত্র একটি চিন্তাকে দাঁড় করিয়ে থাকেন। আধুনিক সময়ে এসে আমরা যে উদ্গত সমস্যা যেটা জ্ঞানের ক্ষেত্রে দেখতে পাই, সেটার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে জ্ঞানকে মেটাফিজিক্স থেকে আলাদা করা। এটা আসলে মূলত ব্রিটিশ একাডেমির তৈরি করা একটা বিষয়। তারা বিজ্ঞানকে মেটাফিজিক্স থেকে আলাদা করেছে কিসের ভিত্তিতে? তাদের কথা হচ্ছে যে না, মেটাফিজিক্স বিজ্ঞান না, এই জন্য কি এটা আসলে আর জ্ঞানের মধ্যে পড়ে না। এইভাবে তারা মেটাফিজিক্সকে জ্ঞান থেকে আলাদা করেছে। তো এই সময় আসলে আমরা আমাদের ইসলামী সভ্যতায় দার্শনিক ধারা হচ্ছে সবচেয়ে সমৃদ্ধ ধারা। এত বেশি পরিমাণে দার্শনিক আসলে ছিলেন, যেটা এখানে যদি আমি শুধু নামই বলি হয়তো আধা ঘন্টা নাম বলতে হবে, এত পরিমাণে ছিলেন। যেমন এটা কিন্দি থেকে শুরু হয়েছে, ফারাবির মাধ্যমে আসলে ইসলামী দর্শনে একটা পরিপূর্ণ একটা দার্শনিক ধারায় পরিণত হয়। এরপর এই ধারাকে যিনি একটা সমৃদ্ধ ভান্ডারের মাধ্যমে একটা শক্তিশালী ধারায় রূপান্তরিত করেন, তিনি হচ্ছেন ইবনে সিনা। যেমন একটা কথা আছে এরকম যে আশআরি ধারায় গাজালি এবং ফখরুদ্দিন রাজির যে সম্পর্ক, অর্থাৎ গাজালি যেটা করতে চেয়েছেন ফখরুদ্দিন রাজি সেটাকে পূর্ণতা দান করেছেন। একইভাবে আসলে ফারাবি যেটা করতে চেয়েছেন ইবনে সিনা সেটাকে পূর্ণতা দান করেছেন। এমনকি আপনি জানেন ইবনে সিনার সমসাময়িক হচ্ছে আমাদের খুব বিখ্যাত আল বিরুনি। যেমন আল বিরুনি এতটাই বিখ্যাত ছিলেন, তার সময়টাকে বলা হয় আল বিরুনির সময়কাল। এরপরে হচ্ছে সেই সময় আরো অনেক চিন্তাবিদ দার্শনিক ছিলেন, যেমন এর মধ্যে আল জাহাজ খুব বিখ্যাত। এরপরে হচ্ছে ইমাম ফখরুদ্দিন রাজি থেকে শুরু করে নাসিরউদ্দিন তুসি, এরপরে হচ্ছে আরো অন্য অনেক দার্শনিকের কথা বা নাম এখানে আসলে স্বতন্ত্র আলোচনার টপিক। হ্যাঁ, এটা আসলে একটা স্বতন্ত্র আলোচনার টপিক, কারণ আমাদের দার্শনিকগণ বা চিন্তাবিদগণ যে এত পরিমাণ ডাইমেনশনাল, এটা আসলে তাদেরকে না পড়লে কখনো বোঝা সম্ভব না। যেমন মনে করেন, আপনি হয়তো জানেন ফুয়াদ সেজগিন, উনি তার একটা গ্রন্থে বলতেছেন যে আমি পাশ্চাত্যে অনেক গবেষণা করেছি, কিন্তু আমাদের আল বিরুনির মতো, ফখরুদ্দিন রাজির মতো, ইবনে সিনার সমসাময়িক কোন চিন্তাবিদ বা দার্শনিককে আমি পাশ্চাত্য জ্ঞানে বা ধারায় বা পৃথিবীর কোন সভ্যতাতে আমি পাই নাই। তো আমাদের চিন্তাবিদগুলো এত ডাইমেনশনাল ছিলেন। এটা আসলে একটা অসাধারণ ব্যাপার যে আমাদের দার্শনিকদের আলাপ যখন আমরা করতে যাই, ওনাদের চিন্তার জায়গাটা, ওনাদের বহুমাত্রিক যে অবস্থানটা, এটা আমাদের সঙ্গে অনেক বড় একটা ব্যাপার হয়ে ফুটে ওঠে।